আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আজকে আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ নিয়ে। এটা ছোটই ব্লগ হবে, বেশি বড় না। আমি আমার আম্মুর বাসায় এসেছি। আম্মু একটু অসুস্থ, আম্মুর জন্য সবাই একটু দোয়া করবেন। তো আমি আম্মুর বাসায় এসেছি। আর আম্মুর কথা তো বললাম, একটু অসুস্থ। এখন একটু সুস্থ আছে আম্মু, কিন্তু আম্মু অনেক দুর্বল হয়ে গিয়েছে। তো যাই হোক, দোয়া করবেন সবাই। এটা আমি আগেও বলেছি, আবার বলছি, দোয়া করবেন সবাই। আর আর যেহেতু আমি আম্মুর বাসায় আসছি, আর ঠান্ডার দিন পিঠা পিঠা তো খাওয়া হয় সবার বাসায় কম বেশি। তো আমার বোন সায়রার আবদার, যেও পিঠা খাবে। আর আম্মুর খাওয়ার ইচ্ছা পাতাকপির পাকোড়া। তো আজকে আমি এই দুইটা জিনিস রান্না করব, পিঠা বানাবো আর পাকোড়াটাও করবো, তৈরি করব। তো এই জন্যই আজকের ব্লগটি করা। তো চলেন, সব কিছু আমি রেডি করে রেখেছি, এখন শুধু বানাবো। আর চলেন, আমি পাকোড়াতে কী কী দিচ্ছি, কীভাবে বানাচ্ছি এটাও দেখাবো। আর পিঠাতেও কীভাবে দিয়েছি, কীভাবে বানাবো, সব কিছুই দেখাবো। তো চলেন দেখে নিই। পাতাকপির পাকোড়া আমি আগেও বানিয়েছি, ওটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি ভিডিওটি। আর ওটাও আম্মুর বাসাতেই বানিয়েছিলাম, আবারও আম্মু তখন বানিয়েছিলাম, ওটা আম্মুর কাছে অনেক ভালো লেগেছে, তাই আম্মু আবার আজকে বলছে বানাইতে। তো আজকেও বানাবো, এই তো আর কি। ওকে গাইস, আমি যে বলেছিলাম যে পাতাকপির পাকোড়া করব, তো পাকোড়ার জন্য আমি এখানে পাতাকপি বললাম সব রেডি, যে এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব, লবণ দিয়ে সেটাকে কিছুক্ষণ ভালো করে মিক্স করে রাখবো, যাতে এটার এক্সট্রা পানিগুলো বের হয়ে যায়, ওটা ফেলে দিব, নাহলে পাকোড়ার সময় অনেক বেশি পানি বের হয়। তাই আমরা এখন একটু লবণ দিব এটাতে। আমি এখানে যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব, যাতে এর এক্সট্রা পানিগুলো বের হয়ে যায়। ওকে, যে মিক্স করে ফেলছি, এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিট, এটার এক্সট্রা পানিটা যাতে বের হয়ে যায়। আর এরই মাঝে দেখে নিই আর কী উপকরণগুলো আমার লাগবে পাকোড়ার জন্য। ঠিক আছে, পাকোড়ার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর আমি এটাতে আবার লাল মরিচের গুঁড়াও দিব, তাই আমাদের বাসায় ঝাল কম খায়, তাই আমি ঝাল কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালগুলো অ্যাড করে নেবেন। আর এখানে আমার পাকোড়া রেডি হয়ে গিয়েছে, এখন খাবো, তারপর পিঠা সব কিছু রেডি করব। আর এখানে আমি পাটিসাপটা পিঠার ব্যাটারটি তৈরি করে ফেলেছি আগেই। আর এখানে আমি মালাই আর খিরসা দুটোটা জিনিস মিক্স করে পেলাতে নিয়ে নিয়েছি, এখন পিঠা বানাবো। আর এখানে আমি ফ্রাই প্যানে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি, পরিমাণ মতো এই পিঠার ডোটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে নিব রুটির মতো। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি যে খিরসা আর মালাই মিক্স করে রেখেছিলাম, সেটা পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম দিতে পারেন, দিয়ে এটাকে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিব, আর তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা, খুবই সহজভাবে। পিঠাও আমার রেডি হয়ে গিয়েছে, আমি দেখাই, দাঁড়ান। এই যে আমার পিঠা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা সবাই খাবো। ওকে, তো রান্না বান্না হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ, সবাই খেয়েছে, সবার কাছে খুবই মজা লেগেছে। পিঠা তারপরে পাকোড়া দুটোটা জিনিসই, আম্মুকেও সায়রাকেও সবাইকে, যেহেতু ওরা আবদার করেছিল আমার কাছে যে রান্না করতে, বানাতে পিঠা আর পাকোড়া, তা আমি দুটোটা জিনিসই রান্না করেছি, খেয়েছে, ওদের দুজনের কাছে খুবই মজা লেগেছে। আর সায়রাকে বলেছিলাম যে আসতে ক্যামেরাতে, কিন্তু আসবে না, ওই লজ্জা পেয়েছিল, আর আম্মু তো আসবেই না।
এই তো আর কি। আর আজকের ব্লগটি বলছিলামই ছোট, তো ছোটই। আশা করি সবাই আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।